দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি জাতীয় নির্বাচন কমিশনের সভাকক্ষের সামনে এবং যেখানে কিন্তু গণমাধ্যম কর্মীরা অপেক্ষা করছেন। কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 12টার পরে কিন্তু জামাতের একটি প্রতিনিধি দল এখানে এসেছেন এবং যেখানে নেতৃত্ব দিচ্ছেন হামিদুর রহমান আজাদ। এছাড়াও কিন্তু এখানে উপস্থিত রয়েছেন শিশির মনির সহ কেন্দ্রীয় কয়েকজন নেতৃবৃন্দরা। এছাড়াও যা ইসি ইলেকশন কমিশনের যে কমিশনার রয়েছেন তিনি কিন্তু এই যে নির্বাচন কমিশনের প্রতিনিধি দলটি রয়েছে সেই দলের সাথে দলটিতে কিন্তু প্রতিনিধিত্ব করছেন, সেখানে কিন্তু নেতৃত্ব দিচ্ছেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, জামাতের এই বৈঠকটি কিন্তু গত এক যুগে জামাতের সাথে নির্বাচন কমিশনারের দ্বিতীয় সাক্ষাৎ এবং প্রথম সাক্ষাৎটি কিন্তু হয়েছিল গত 13 ফেব্রুয়ারি এবং এই দলটির সাথে কিন্তু অর্থাৎ জামাত ইসলামের সাথে নির্বাচন কমিশনারের গত এক যুগে কিন্তু দ্বিতীয় সাক্ষাৎটি এই মুহূর্তে অনুষ্ঠিত হচ্ছে এবং সেটি কিন্তু নির্বাচন কমিশন অফিসের যে অর্থাৎ ভবনের যেই সভাকক্ষটি রয়েছে সেখানে কিন্তু শুরু হয়েছে বেলা 12টায় এবং সেখানে কিন্তু জামাত ইসলামের প্রতিনিধিরা ইতিমধ্যেই প্রবেশ করেছেন এবং নির্বাচন কমিশনার যিনি রয়েছেন তিনিও কিন্তু সেখানে প্রবেশ করেছেন। অর্থাৎ নির্বাচন কমিশনার এম নাসির উদ্দিনের নেতৃত্বে কিন্তু নির্বাচন কমিশনাররাও কিন্তু সেখানে প্রবেশ করেছেন। দর্শক, আপনাদের কিছুক্ষণ আগে কিন্তু আপনাদেরকে সরাসরি সংযুক্ত করেছিলাম নির্বাচন ভবনের সামনে থেকে, যেখানে কিন্তু আমরা দেখানোর চেষ্টা করেছিলাম নির্বাচন যে নিবন্ধনটি জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক ফিরে পেতে তাদের এই আলোচনাটা কিন্তু শুরু হয়েছে বেলা 12টায় এবং গতকাল কিন্তু আপিল বিভাগ থেকে যে বিষয়টি জানানো হয়েছে নির্বাচন কমিশন কিন্তু নিবন্ধন এবং প্রতীকের বিষয়ে সিদ্ধান্ত নেবে, সেই বিষয়টি কিন্তু জানিয়েছে আদালত। এবং তারপরে কিন্তু আজকে জামাত ইসলামের প্রতিনিধি দল এই মুহূর্তে নির্বাচন কমিশনে এসেছেন এবং তারা কিন্তু বৈঠকটি করছেন তাদের সেই বাতিল হওয়া নিবন্ধন এবং প্রতীকটি ফিরে পেতে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, যেই জামাত ইসলামের যে প্রতীক দাঁড়িপাল্লা সেটি কিন্তু যে নির্বাচন কমিশনের নিবন্ধিত যে দল রয়েছে 50টি, সেই দলের কিন্তু 50টি আলাদা প্রতীক বরাদ্দ রয়েছে এবং সেই তালিকায় কিন্তু জামাত ইসলামের দাঁড়িপাল্লাটি কিন্তু নেই। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, গণপ্রতিনিধিত্ব যে আদেশ অনুযায়ী নিজ দলের প্রতীক নিয়ে ভোটে অংশ নিতে হলে ইসির নিবন্ধন বাধ্যতামূলক এবং সেই বাধ্যতামূলক নিবন্ধনের প্রতীক হিসেবে কিন্তু বর্তমানে নির্বাচন কমিশনে কিন্তু নিবন্ধিত দলের সংখ্যা 50টি এবং এই দলগুলোর বিপরীতে 50টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য সর্বমোট 25টি প্রতীক সংরক্ষণ করেছে নির্বাচন কমিশন, যেখানে কিন্তু দাঁড়িপাল্লা নেই। অর্থাৎ জামাত ইসলাম তাদের যে প্রতীক দাঁড়িপাল্লা হিসাবে বলে আসছেন সেই প্রতীকটি কিন্তু নির্বাচন কমিশনের তালিকাতে নেই, যার কারণে কিন্তু আজকে সেই তাদের যে আলোচনা সভাটি হচ্ছে নির্বাচন কমিশনের সাথে নিবন্ধন এবং হচ্ছে যে এই দাঁড়িপাল্লা প্রতীক সেটি নিয়েও কিন্তু তারা কথা বলবেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, জামাতের নিবন্ধিত অবৈধ নিবন্ধন যে অবৈধ ঘোষণা করে 2013 সালের হাইকোর্টের দেওয়া রায়কে বাতিল করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। গতকাল সেই রায়টি কিন্তু তারা দিয়েছেন এবং দলটির নিবন্ধন ফিরে পাওয়ার পথ কিন্তু গতকালকেই রায়ের মাধ্যমে পথ খুলে গিয়েছে এবং সেই সময় কিন্তু গণমাধ্যমে কথা বলেছিলেন জামাতের আইনজীবী শিশির মনির। তিনি কিন্তু বলেছিলেন এই রায়টি কিন্তু শর্ট অর্ডার হিসেবে তারা চেয়েছিলেন এবং আগামীকালকের মধ্যে আজকের মধ্যে মামলার সংক্ষিপ্ত আদেশ তারা হাতে পাবেন এবং সংক্ষিপ্ত আদেশ তারা ইলেকশন কমিশনের কাছে উপস্থাপন করবেন এবং নির্বাচন কমিশন অতি দ্রুত জামাতের নিবন্ধন এবং জামাতের প্রতীক ফিরিয়ে দেবে সেই প্রত্যাশায় কিন্তু তিনি গতকাল গণমাধ্যমে কিন্তু জানিয়েছিলেন। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, বিগত আওয়ামী লীগ সরকার কিন্তু গত 1 আগস্ট জামাতের নিবন্ধন বাতিল করে কিন্তু একটি আদেশ দিয়েছিল এবং সেই আদেশটি কিন্তু গত অন্তর্বর্তীকালীন সরকার এই গত 28 আগস্টে কিন্তু সেটি বাতিল করে তাদের নিবন্ধন ফিরে দেওয়ার বিষয়ে কিন্তু সিদ্ধান্ত হয়েছিল এবং দর্শক, তার আগে কিন্তু আপনাদের জানিয়ে রাখি 2013 সালের রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন বাতিল হলেও তাদের দলীয় প্রতীক দাঁড়িপাল্লা বাদ দেওয়া হয়েছিল 2016 সালে ফুল কোর্ট সভার একটি সিদ্ধান্তের মাধ্যমে এবং যেটি কিন্তু কোনো রায় ছিল না এবং যে কারণে কিন্তু নিবন্ধন ফেরত পেতে জামাতের আপিলের পাশাপাশি দাঁড়িপাল্লার প্রতীক বরাদ্দ নিয়েও আলাদা একটি আবেদন তারা কিন্তু করেছিলেন।
তবে রাজনৈতিক বিশ্লেষকরা যেমনটি বলছিলেন, দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে জামাতের যে সংকট, এটি কিন্তু এবারই প্রথম নয়। 1986 সালের নির্বাচনের আগেও কিন্তু এই প্রশ্নটি সামনে এসেছিল এবং সেটি তবে আদালত পর্যন্ত না গড়ালেও আপিল বিভাগে সেটি কিন্তু গড়ায়নি এবং আপিল বিভাগ জামাতকে তাদের নিবন্ধন ফিরিয়ে দেওয়ার যে নির্দেশটি দিয়েছে এবং আপিল বিভাগ যেমনটি বলছিলেন, অর্থাৎ গতকাল যে নির্দেশনা আপিল বিভাগ দিয়েছে সেখানে কিন্তু বলেছে জামাতের দলীয় প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা ব্যবহারের সিদ্ধান্ত এটি কিন্তু নেবেন নির্বাচন কমিশন এবং সে লক্ষ্যে কিন্তু এই মুহূর্তে নির্বাচন কমিশন এসেছেন জামাত ইসলামের প্রতিনিধি দল এবং যার নেতৃত্ব দিচ্ছেন হামিদুর রহমান আজাদ এবং সেখানে কিন্তু উপস্থিত রয়েছেন জামাত ইসলামের যে আইনজীবী রয়েছেন, গতকাল হাইকোর্টে যিনি প্রতিনিধিত্ব করেছেন এবং তিনিও কিন্তু অর্থাৎ শিশির মনি কিন্তু এই প্রতিনিধি দলে বর্তমানে উপস্থিত রয়েছেন। কিছুক্ষণ পরে হয়তো বা এই বৈঠক সম্পর্কে বিস্তারিত জানা যাবে, অর্থাৎ বৈঠকটি শেষ হলে কিন্তু জামাতের নিবন্ধন এবং প্রতীক নিয়ে কী সিদ্ধান্ত নির্বাচন কমিশন নিয়েছে সেটি কিন্তু কিছুক্ষণ পরেই জানা যাবে। দর্শক, আপনাদের যদি জানিয়ে রাখি, 1986 সালের তৃতীয় জাতীয় সংসদ নির্বাচনের আগে কিন্তু বাংলাদেশে জামাত ইসলামের দলীয় যে প্রার্থীদের জন্য প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দের আবেদন করেছে নির্বাচন কমিশন, তারা করেছিল সে সময়। পরে আবেদনটি বিবেচনায় নিয়ে তৎকালীন নির্বাচন কমিশন নির্বাচনী প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা প্রতীকটি বরাদ্দ দেয় জামাতকে এবং জামাত সে সময় যেই যুক্তিটি বলেছিল, তারা 1970 সালেও কিন্তু দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে ভোট করেছিল এবং ইসি তখন অর্থাৎ 86 সালে তখন কিন্তু প্রতীক হিসাবে জামাতের দাঁড়িপাল্লার প্রতীক হিসেবে কিন্তু বহাল রেখেছিল এবং এরপর জামাত ইসলামী দাঁড়িপাল্লা প্রতীক নিয়ে কিন্তু পরপর 5টি সংসদীয় নির্বাচনে অংশ নিয়েছিল এবং এতে কখনো জোটবদ্ধভাবে কখনো বা স্বতন্ত্রভাবে নির্বাচনে অংশ নিয়েছিল দলটি এবং 2008 সালে নির্বাচন কমিশন যখন রাজনৈতিক দল নিবন্ধন চালু করে তখনও কিন্তু জাতীয় চাহিদা অনুযায়ী দাঁড়িপাল্লার প্রতীক দেওয়া হয়েছিল জামাত ইসলামকে এবং হাইকোর্ট এক রিটের আদেশে 2013 সালে রাজনৈতিক দল হিসেবে জামাতের নিবন্ধন অবৈধ ঘোষণা করা হয়। পরে তাদের নিবন্ধন বাতিল করে নির্বাচন কমিশন 2016 সালে রাজনৈতিক দল বা প্রতীক প্রার্থীকে প্রতীক হিসেবে দাঁড়িপাল্লা বরাদ্দ না দিতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার জন্য নির্বাচন কমিশনকে চিঠি দেন সুপ্রিম কোর্ট প্রশাসন। এই নির্দেশনাটি কিন্তু তখন সুপ্রিম কোর্ট প্রশাসন থেকে কিন্তু এই নির্বাচন কমিশনে সেই নির্দেশনাটি দেওয়া হয়েছিল। দর্শক, কিছুক্ষণ পরে কিন্তু এই বৈঠকের পর নির্বাচন কমিশনের প্রতিনিধি দলের সাথে জামাত ইসলামের প্রতিনিধি দলের যে বৈঠকটি হচ্ছে সেটি কিন্তু কিছুক্ষণ পরে শেষ হবে এবং এরপরে কিন্তু জানা যাবে জামাত ইসলামের নিবন্ধন এবং প্রতীক দাঁড়িপাল্লা হিসেবে তাদের থাকছে কি থাকছে না, সেই বিষয়টি কিন্তু কিছুক্ষণ পরে খোলাসা হবে। ততক্ষণ পর্যন্ত দৃশ্যমান্তরের সঙ্গে থাকুন।